24 বছরের জমানো ক্ষতে অবশেষে প্রলেপ দিল ফ্রান্স। 2002 সালে যাদের কাছে হেরে তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকে, সেই সেনেগালের সঙ্গে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আরও একবার সাক্ষাৎ সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে এবার আর কোনো ভুল নয়, আফ্রিকার সিংহরা লড়াইটা সমান করলেও অভিজ্ঞতা আর ক্ষিপ্ততায় পেরে ওঠেনি ইউরোপের পাওয়ার হাউসের সঙ্গে। নিউ ইয়র্ক নিউ জার্সির স্টেডিয়ামে প্রথমার্ধের চিত্রটা ছিল একেবারে ভিন্ন। বিশ্বকাপের অন্যতম দাবিদার ফ্রান্স ছিল না চেনা ছন্দে। ফরাসিদের রক্ষণে বারবার আক্রমণ শানিয়েছেন সেনেগালের আক্রমণ ভাগ, কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোলের মুখ দেখেনি তারা। অবশ্য ভাগ্যকেও দোষতে হবে তাদের। গোলরক্ষককে পরাস্ত করতে পারলেও বার পোস্ট বাধা হয়ে দাঁড়ায় আফ্রিকার রাজাদের। রোমাঞ্চের পুরোটা জমা ছিল দ্বিতীয়ার্ধে। বল দখলে কিংবা নিয়ন্ত্রণে সেনেগাল এগিয়ে থাকলেও ফ্রান্স কাজে লাগিয়েছে তাদের অভিজ্ঞতা। ম্যাচের 66 মিনিটে এসে ডেড লক ভাঙেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। অলিসের পাস থেকে দারুণ শটে স্কোর করেন তিনি। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে সেনেগালেও। আক্রমণে গেলেও ফ্রান্সের রক্ষণ ভাঙতে পারছিল না তারা। পাল্টা আক্রমণে আবার সুযোগ পায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার স্কোরশিটে নাম লেখান বারকোলা। দারুণ গোলে 2-0 লিড নেয় ফ্রান্স। ইনজুরি সময়ে প্রথম গোলের দেখা পায় সেনেগাল। বদলি নেমে প্রতিদান দেন কোচকে। ইব্রাহিম বায়ের গোলে 2-1 হয় ব্যবধান। যেন শেষ হইয়াও হইল না শেষ। তবে ফ্রান্স কোনো অঘটনের সুযোগ দেয়নি। সাদিও মানেদের গোলের পরের মিনিটেই ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে ফরাসিদের স্কোরশিট 3-1 করেন এমবাপে। আর এই গোলের মধ্য দিয়ে ফ্রান্সের হয়ে সর্বকালের সেরা গোলদাতা হয়ে যান তিনি। শেষ পর্যন্ত 3-1 গোলের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। শুরুটা ভালো না খেললেও শেষটা দুর্দান্ত খেলেছে ফ্রান্স। অন্য ফেভারিটরা যেখানে অঘটনের শিকার হচ্ছে, সেখানে ফ্রান্স তাদের মিশনটা শুরু করেছে নিজেদের চেনা ছন্দে। অন্যদিকে সেনেগালের লড়াইটাও ছিল প্রাণপণ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।